नमस्कार बंधुरा सुचरिता किचेन अफ फूडे सबाइके स्वागत। आज के चले एलाम निरामिषी एक मोचार घंट निये। आजकेर बाजार थेके आमार छेले ओई टाटका मोचाटा किने निये एसेछे, ताई आमि एटा दिये एकटा निरामिष रेसिपि बानाबो। ताहले आमि प्रथमे मोचाटा किभाबे काटते हय सेटा देखिये दिई। मोचागुलोके आमि এইভাবে একটু आगे ছাড়িয়ে নিচ্ছি। मोचार भितरे এই অংশগুলো রেখে দিচ্ছি, পরে আমি এগুলোকে ছাড়িয়ে নেব। আপনারা মোচা কেনার সময় কি বাড়িতে থাকলে তো আরও ভালোই হয়, আর যাদের নেই যারা কিনবেন কিনে খেতে হয় তারা অবশ্যই দানা কলার মোচাটা কেনার চেষ্টা করবেন, যাতে ওই মোচার টেস্টটা খুব সুন্দর হয়। অন্যান্য মোচাগুলো কেমন হয় জানি না, কাঁচকলার মোচা হলে কিন্তু ভীষণ তিতো হয়। আমি বাড়িতে এরকম রান্না করেছি, দুদিন আমার এরকম হচ্ছে, খুব তিতো হয়। আর দানা কলার মোচাটা খুব সুন্দর হয়। মোচার এইগুলো এই উপরের অংশটা আমি নিয়ে নেব, যে এই উপরের সাদা অংশটা টুকুনটা আমি নেব, আর বাদ বাকি এই অংশগুলো আমি ফেলে দেব। আমার জলে প্রথমে হলুদ দিতে মনে নেই, তা আমি এখন একটু জলে হলুদ দিয়ে নিচ্ছি। মোচা কাটার আগে জলে একটু হলুদ দিলে কষটা কম কেটে যায়। একটু জলে হলুদ দিয়ে নিলাম। এবার আমি মোচাগুলো আবার কাটবো। এবার আমি এখান থেকে কেটে নেব। এইভাবে মাছ বরাবর কেটে নিলে ছাড়াতে সুবিধা হবে। তাড়াতাড়ি এগুলো ছেড়ে যাচ্ছে। যেগুলো একটু বড় বড় হয়ে গেছে তাই আমি এগুলো দেবো না। একটু ছাড়াতে যখন ভেতরের এই নরম অংশগুলো বেরোবে তখন আমি নেব। এখন শুধু একটু উপরের অংশগুলো আমি নিয়ে নিচ্ছি। আমি এইভাবে ছাড়িয়ে নেব প্রত্যেকটায়, কিন্তু এই সাদা অংশটাও ফেলবো না, এটাও কুচিয়ে দেবো। আর যতক্ষণ এটা এরকম বেরোবে ততক্ষণে এই অংশটুকু আমি এইরকম বের করে নিয়ে নেব। এইটা বের করে ফেলে দিতে হবে, এইটাই তেতো লাগে বেশি। আস্তে করে এরকম বটির গায়ে চাপ দিলে এই যে শক্ত অংশটা বেরিয়ে পড়বে। এইভাবে আমি কেটে নেব। সাদা অংশটাকেও আমি কুচিয়ে দেব। মোচার সাথে যে এটা ডান্ডাটা লেগেছিল এটাও কুচিয়ে দেব, যেহেতু এটা নরম। আমি উনুনটা ধরিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে একটু জল দেব মোচাটা সেদ্ধ করার জন্য। মোচাটা আমি কুটে ভালো করে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি এই জলে দিয়ে দেব। আমি কতগুলো আলু কেটে ছাড়িয়ে রেখেছিলাম, এইগুলো এরকম মোটা মোটা করে দেব, যাতে বেশি না সেদ্ধ হয়ে যায়। আমি এই মোচাটা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদও দিয়ে দেবো। আর আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা আগে। আমি এই মোচাটা সেদ্ধ করার সময় আমি এই ছোলাগুলো এতে দিয়ে দেবো। আমি এতটা ছোলা দেবো না, একটা মোচাতে পরিমাণ মতন যতটা লাগে ছোলা, আমি ছোলাটা একসাথে আমি সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সেদ্ধ করব। বন্ধুরা, মোচা রান্না করতে গেলে একটু নারকেল দেবো ওতে, তাই আমি একটা নারকেল নিয়েছি, ফাটিয়ে নিয়ে আমি কুড়ে নেব। আমি দুটো নারকেল পুরোটা দেবো না, আমি যে কোনো একটা এই পিসটা দেবো। এই নারকেলটা কুড়ে নেব। নারকেলটা কুড়িয়ে নিয়েছি, নারকেল করা হয়ে গেছে। এবার আমি রেখে দেবো। আমি এই মোচাতে গোবিন্দভোগ চাল দেবো, তাই চালটাকে আমি বেটে নেব। আমি ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টা আগে। আর তার সাথে আমি মশলাটাও করব। মশলার মধ্যে আছে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে। আমি এই দুটো পেস্ট করে নেব। আমি এই আতপ চালটা বেটে নেব। নেড়ে দেবো, একটু ঢাকা দিয়ে রাখবো। জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা আমি বেটে নিচ্ছি। আমার এটা বাটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার ঢাকা খুলবো। আমার এটা সেদ্ধ হয়ে গেছে, আর মোচাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি
নামিয়ে নিয়ে কড়া ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এই রেসিপিটা আমি সর্ষের তেল দিয়েই করব। তেলের উপরে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ আর লবঙ্গ, একটা তেজপাতা কেটে 2 পিস করে দিলাম। নারকেল কোড়াটা তো আমি পরে দিলে একটু পরেও তো দেবো, কিন্তু তার আগে তেলের উপরে আমি একটু নারকেল কোড়া দিয়ে ভেজে নেব। ভাজলে বেশ নারকেল কোড়াটা একটু সেন্ট ভালো হবে। আমি কিছুটা নারকেল তেলের উপরে ভেজে নিয়ে তারপরে রেসিপিটা বানাবো, আর কিছুটা পরে দেব। আর নারকেলটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এর উপরে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। আমি এর উপরে আদা বাটা দিয়ে দেবো। আমি কতগুলো বাগানের ছোট ছোট টমেটো দিয়ে দিলাম। আমি এর উপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। আমি এর উপরে সেদ্ধ করা মোচাটাও দিয়ে দেবো। যে আলুগুলো ওতে দেবো বলে সেদ্ধ করেছিলাম একসঙ্গে, সেগুলো তো আস্তে ছিল, আমি একটু হাত দিয়ে এরকম ম্যাশ করে দেবো। আমি এইভাবে দিয়ে দিলাম। আমি এবারে স্বাদ অনুযায়ী লবণ দেবো। বেটে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। সাথে মেশানো হয়ে গেছে। আমি এর উপরে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, মশলার জলটাও দিয়ে দিলাম। আমি এর উপরে এবারে চিনি দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে, যেহেতু একটু নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আমি এর উপরে বাকি কড়া নারকেল কোড়াটা দিয়ে দিলাম। আমার মোচার ঘন্টটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার নামানোর সময় আমি গোটা গরম মশলা বেটে রেখে দিয়েছিলাম, সেই বাটাটা আমি দেব। দিয়ে আমি এবার মিশিয়ে নেব। আমি এর উপরে যেহেতু নিরামিষ রান্না, তাই আমি ঘি দিলাম। বন্ধুরা, আমার মোচার ঘন্টটা একদম পুরোপুরি রেডি। আমি এবার নামাবো এরকম নিত্য নতুন সহজ পদ্ধতিতে। আর নিরামিষ মোচার ঘন্টটা হয়ে গেল। দেখলেন, এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এইভাবে রান্না করলে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি এবার নামাবো, এটা হয়ে গেছে। এরকম গরম ভাতে এইভাবে পরিবেশন করবেন, খুব সুন্দর লাগবে খেতে। বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেল। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।